বলা হয়েছে যে নিচের জানালাটা, এটা হলো জানালাটা, এর কাচের অংশের উচ্চতা ও প্রস্থের অনুপাত 3:2। তাহলে কাচের অংশটুকুর উচ্চতাকে 3x এবং প্রস্থকে 2x দিয়ে প্রকাশ করা যায়। কাঠের ফ্রেমটুকু মোট প্রস্থের সাথে 7 ইঞ্চি যোগ করে এবং মোট উচ্চতার সাথে যোগ করে 8 ইঞ্চি। তাহলে চলো সেটি লিখে ফেলি। তো উচ্চতা, এটি আমরা হলুদ রঙে করছি। তাহলে মোট উচ্চতায় 8 ইঞ্চি, এটাকে হলুদ রঙে, এবং প্রস্থে 7 ইঞ্চি, এটিকে বেগুনি রঙে করছি। এখন বলা হয়েছে এমন একটি বহুপদী রাশি লিখো যেটি জানালার কাচ এবং কাঠ সহ মোট ক্ষেত্রফল নির্দেশ করে এবং রাশিটিকে সরল করো। এখন এখানে বলা আছে যে কাচের অংশটুকুর অনুপাত হলো 3:2। আমার মনে হচ্ছে যখন কাচের অংশটুকুর কথা বলা হচ্ছে তখন এখানের এই পুরো অংশটুকুর কথা বলা হচ্ছে, যদিও এটা পুরোটা কাচ নয়, মাঝখানের ওই জিনিসটা রয়েছে, এই বিভাজনটা রয়েছে এখানে, এটা কাচের নয়, কিন্তু আমার মনে হয় এটাকে কাচের অংশের মধ্যেই ধরা হয়েছে, কারণ এখানে এটার জন্য আলাদা কোনো পরিমাপ দেওয়া হয়নি। তাহলে কাচ অংশটুকুর উচ্চতা 3x দিয়ে লেখা যেতে পারে। তাহলে শুধু এই কাচ অংশটুকুর উচ্চতা হলো 3x। এটা দেখা যাচ্ছে না, এটাকে আরেকটু ভালো রং দিয়ে করা যাক। এই ধরনের এই অংশটুকু হলো 3x, এটা হলো কাচের অংশের উচ্চতা। এরপর বলা হয়েছে যে কাঠের ফ্রেমটুকু মোট উচ্চতায় 8 ইঞ্চি বৃদ্ধি করে। তাহলে এখন যদি তুমি ওই 3x নাও এবং তুমি এটা যোগ করো সাথে এটা, এখানের এই পুরো দূরত্বটা যেটা হলো কাচের অংশ এবং দুদিকের কাঠের ফ্রেম, তাহলে এটা কাচের অংশের সাথে 8 ইঞ্চি যোগ করবে। কাচের অংশ হলো 3x, তাহলে আমরা এটার সাথে 8 যোগ করব। তাহলে এখানে এই উচ্চতা হলো 3x যোগ 8। এবার এসো প্রস্থ নিয়ে চিন্তা করি। কাচ অংশটুকুর প্রস্থকে 2x দিয়ে প্রকাশ করা যায়, শুধু এই কাচের অংশটুকু হলো 2x। কিন্তু পরে বলা হয়েছে যে যখন কাঠের ফ্রেমটুকু যোগ করা হবে তখন তা মোট প্রস্থের সাথে 7 ইঞ্চি যোগ করবে। তাহলে এখানের এই সম্পূর্ণ প্রস্থ যেটা হচ্ছে 2x যোগ 7, মোট উচ্চতা হলো 3x যোগ 8। এখন আমাদের যা করতে বলা হয়েছে তা হলো একটি বহুপদী রাশি লিখতে হবে যা কাচ এবং কাঠ সহ জানালাটির মোট ক্ষেত্রফল প্রকাশ করবে, এবং তারপর রাশিটিকে সরল করতে হবে যা মোট ক্ষেত্রফল হবে উচ্চতা গুণ প্রস্থ। তাহলে চলো সেটা লিখে ফেলি। ক্ষেত্রফল সমান হবে উচ্চতা যা হলো 3x যোগ 8 গুণ প্রস্থ যা হলো 2x যোগ 7, এবং আমরা রাশিটি লিখে ফেললাম। কিন্তু এখনও আমরা এটিকে বহুপদী হিসেবে প্রকাশ করিনি, আমরা এটিকে দুটি দ্বিপদীর যোগফল রূপে লিখেছি। আর আমরা যদি এটিকে সরল করতে চাই তাহলে শুধু গুণ করলেই হবে। তাহলে আমরা গুণ করতে পারি। এখানে মূলত দুবার বন্টন বিধি প্রয়োগ করা হচ্ছে। তাহলে পাওয়া গেল 3x গুণ 2x, এটা হলো এটা গুণ এটা। এরপর হবে 3x গুণ 7 যা হলো 21x। এটাকে এভাবে লেখা যাক, যোগ 3x গুণ 7, এবং এরপর এই 8-এর সাথে এই দুটি জিনিস গুণ করতে হবে। তাহলে পাওয়া যাবে 8 গুণ 2x। তাহলে এটা করি, তো যোগ 8 গুণ 2x এবং তারপর যোগ 8 গুণ 7। এখন আমাদের এই সবগুলোকে সরল করতে হবে। তাহলে এটা কি হবে, 3x গুণ 2x হলো 6, x এর বর্গ, যোগ 3x গুণ 7 হলো 21x, যোগ 8 গুণ 2x, তো যোগ 16x, তারপর যোগ 8 গুণ 7 হলো 56। এখন আমরা এই দুটো মধ্যপদকে একত্রিত করতে পারি। 21x যোগ 16x সমান কত, 37x। তাহলে আমরা পেলাম, এটাকে আমি আরেকটা রঙে লিখি, 6x এর বর্গ যোগ 37x যোগ 56। তাহলে আমরা এটিকে একটি সরল বহুপদী রাশি হিসেবে পেয়ে গেলাম।